বাবা কি এখন অসময় সোহাগ আর গালিব আমার এই জায়গায় ডাকলো কেন? তা সোহাগ আর গালিম তো ডাকিছে, তা তুই এই বয় ওরা কি কয় তুই শুনছি নে। আচ্ছা ঠিক আছে, ওরা আসুক, দেখ কি বলে, আমি শুনবানে। আব্বা, কি তোমায় কি যে কারণে আজকে এই জায়গায় ডাকলাম, আমরা তিনি ভাই তো মোটামুটি ভালোই বড় হয়ে গেছি। তুমি আর কয়দিনই বা বাঁচবা, তা তুমি একটা কাজ করো, জায়গা জমি যা আছে আমাকে তিনি ভাইয়ের ভাগ করে দাও। সোহাগ, তুই এই কথা কয় জন্য আমার এই জায়গায় ডাকি নিয়ে আসিস? আমি চলে যাচ্ছি। কেন তুই চলে যাবি কেন? এই থিরই ভাই, তুই বুঝতে পারতেছিস না ও কেন চলে যাবে ভাই? আব্বা বেশি থাকাকালীন ও তো জমি জমা বেশি নিতে পারবে না, সেই কারণে চলে তোরা যা যাচ্ছে। পারিস তা কর, আমি এসবের মধ্যে নেই, আমি এখন চলে গেলাম। তুই যা যা, এরপরে জমি জায়গা ভাগ করা হয়ে গেলি তখন এসেছিল দাবি করিস নি। আব্বা, কি কসি বড় ভাই তো মূর্খ সুরুক্ষ মানুষ, ও কাগজপাতি সম্পর্কে কি বুঝবে? তুমি একটা কাজ করো, জায়গা জমি এখনই আমাকে নামে লিখে দাও। ওই যে রবুল রাগ করে চলে গেল, তা তুকে নামে আমি কেমন করে জায়গা জমি লিখি দেবো? আব্বা, মাইজি ভাই কিন্তু ঠিক কথাই কইছে, তুমি মরে গেলে বড় ভাই আমাকে সব ফাঁকি দেবে, তার চেয়ে জমি আমাকে দুইজনের নামে লিখে দাও। হে সোহাগ, তুই আর কি করছিস? হে তোর বড় ভাই কি তুকে সাথে এরম করতে পারে? তাহলে চল রেস্ট অফিসে যাই। আব্বা, ও নিয়ে তোমার টেনশন করতে হবে না, ওসব আমি গুছাই রাখিছি। তুমি হালকা পাতলা একটু আঙ্গুলে ছাপ দিয়ে দিলে হয়ে যাবে না। ও গালিব, তাহলে কাগজপাতি কয়টা দিয়ে দিন, দে আব্বার কাছে ছাপটা নিয়ে নি। আচ্ছা ঠিক আছে। কাগজপাতি সব রেডি আছে আব্বা, তুমি খালি কষ্ট করে 3টে ছাপ দিবা, তাহলে সব হয়ে যাবে না। তোমার বেশি কষ্ট দেয়া যায়, এক্ষুনি হয়ে যাবে না। দে 8টা দাও, মাত্র 1 মিনিটের কাজ আব্বা। এই এই এই, এতদিনের কাজটা সমাপ্ত হইল। গালিব, তাহলে চল। আব্বা, আব্বা, তাহলে তুমি তাহলে তুমি খাও। খাও। গালিব, আমাকে যা দরকার ছিল তা করে নিছি, এখন আব্বার ভাই যা পারে তা করুক কি যাই। কি দেখি ওই গেল, তো যাই হোক কি যাইয়ে, ও রবুল বসবে না। 3 মাস পরে বাবা হঠাৎ অসুস্থ। চল গালিব, তাড়াতাড়ি যাইতে হবে, বাজারে কিছু কাজ আছে। ও সোহাগ, কি আব্বা? বাপ তোরা কোন যাচ্ছিস? বাজারে যাচ্ছি। আমার 1000 টাকা দিবি বাপ, আমার খুব শরীর খারাপ। তুমি এই টাকা পয়সা সারা সময় সুযোগ পাও না, এখন যাচ্ছে একটু বাজারে, তোমার 1000 টাকা দিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, টাকা পয়সা দিতে পারবো না। আজ 2 রাত আমার ঘুম হয়নি, ওষুধ নেই। ভাই, আব্বা সব নাটকে, চল আমরা আমাকে কাজে যাই দিন। যাত্রা বেলায় দিলে বাধা। চল ছোট ঘরে চল, 10-15 মিনিট পরে তারি ঘরে বাজারে যাবানি। চল ভাই, মিজাজটাই গরম করে দিলে। আল্লাহ, সেটি বলি আমার দেখছিস না। কি ব্যাপার, আব্বানে বসে ডালিম ভাই আসো দিনে দিনি, কি হলো আব্বার? আল্লাহ, এই 2 সাবাল আমার জমি জায়গা নিয়ে আমার হাত দেখছিস না। আব্বা, কি বাপ? কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে রয়েছে কেন? বাপ আমার খুব শরীর খারাপ, আর 2 দিন কম পটি পারিনি রাত্রি। আমি সব বুঝতে পারতেছি, তোমার আর কিছু বলা লাগবে না। হে সোহাগ, হে গালিব, তোরা এদিকে আয়, ওরা আসুক আগে, আমি দেখতেছি। কি হয়েছে ভাই? কি ক? হে, তোরা কি মানুষ? এ আব্বারের জায়গায় ফেলা রাখিস কেন? তোরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতেছিস নে। আব্বা বাইসে আছে তো, এই জন্য আব্বার মূল্যায়ন তোর কাছে নেই। তোরা লুবি, তোরা এ বাড়ি নিয়ে জমি নিয়ে আসিস,